এই যে খেজুরের রস, এই খেজুরের রসের রিস্ক আছে বাদুড় বা সাপ এটা সেটার কারণে। সেজন্য এটা করবেন যে পানিতে আগুনে ফুটাবেন। আগুনে ফুটানোতে অনেক পানি বা বাষ্পীয়িত হয়ে যাবে। তখন বেশ কিছু আপনি পানি দিতে পারেন পরিমাণ মতো। দেওয়ার পরে মোটামুটি ঠান্ডা হলে আপনি যদি ছোট, ছোট বোতলে আপনি ডিপ ফ্রিজে রাখেন, তাহলে দেখবেন যে একটু শক্ত, শক্ত ভাব আছে। মানে তাহলে কিন্তু ওই জাল দেওয়া বা ফোটানোর গন্ধটা থাকবে না। রাইট? এই যে এখানে একটু দলা, দলা হবে। মানে একটু ঝুরা, ঝুরা যেটা আপনার 7 আপ, কোকা কোলার ক্ষেত্রে যারা বেশি ঠান্ডা খান, সেক্ষেত্রে একটু যখন বরফ, বরফ ভাব তখন বেশি ভালো লাগবে। হুম? ভীষণ মজার। তবে আগুনে বেশিক্ষণ হয়তো জ্বালানোর দরকার নাই। ট্রেস মিনারেল আছে। এটা অনেক নষ্ট হতে পারে। তবে এটা আসলে ওই ক্ষেত্রে আশা করা যায় রিস্কি না। কারণ হলো যে আপনি যেহেতু জাল দিচ্ছেন। আর যদি কাঁচা খান তাহলে বিরাট রিস্ক আছে বাদুড়ের যে বিষয়, সাপ-টাপ নানান ধরনের পোকামাকড় অনেক সমস্যা হয়। সেক্ষেত্রে ঝামেলা এড়িয়ে চললে আপনি ছেঁকে নিবেন, নিয়ে গরমে ফুটাবেন আগুনে। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিতে পারেন। যদি আপনি চিনি কম খান, ডায়াবেটিসের জন্য ভালো, যদি চিনি কম খান। আর যারা চিনি বেশি খান তাদের পরিমাণ মতো ঠিক আছে। তারপরে মোটামুটি ঠান্ডা হলো আপনি ফ্রিজে রেখে দিলেন। রেখে দেওয়ার আগে এরকম ছোট, ছোট বোতলে আপনার প্রয়োজন মতো ঢেলে এভাবে রেখে দিলেন এবং একটু হালকা বরফ, বরফ ভাব আছে। এইটা এইভাবে রসটা খেতে বেশি মজা লাগে।